প্রত্যেক শুক্রবারেও যদি সূরা ইখলাস কোরআনের অংশ এটারেও যদি আমরা 3 বার পড়তে পারি, আরে প্রত্যেক মাসে শুক্রবার আসে 4টা, কোন মাসে শুক্রবার হয় 5টা। একটা মাস যদি আমল করি 4 শুক্রবারে 4 খতম, কোন মাসে 5 খতম। এক মাস আমল করলে 4 খতম, 5 খতম তেলাওয়াতের সব আমাদের মতন গুনাহগার ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করে দেয়। আজকে সেপ্টেম্বর মাসের 25 তারিখ, আগামী বছর সেপ্টেম্বরের 25 তারিখ, এক বছর যদি আমরা আমল করতে পারি, এক বছরে 52টা শুক্রবার আসে, 52, 52 সপ্তাহে বছর হয়। একটা বছর যদি আমরা প্রত্যেক শুক্রবারে মসজিদে যাওয়ার পথে, মসজিদ থেকে আসার পথে খুতবা ইমাম সাহেবের দেরি হইতেছে, আমি পড়ে নিলাম 2 মিনিট সময় লাগে, সপ্তাহে 2 মিনিট, দিনে হয় 24 ঘন্টা, সপ্তাহে 2 মিনিট সময় নিয়ে সূরা ইখলাস 3 বার প্রত্যেক শুক্রবারে পড়লাম, কি লাভ? এক বছরে 52 খতম তিলাওয়াতের সব আমাদেরকে আল্লাহ দান করে দিবেন। এই এলাকায় বহু মানুষ আছেন যার 50 বছর বয়স হয়েছে, 52 বছর বয়স হয়েছে, জীবনে একবারও কোরআন শরীফ খতম দিতে পারেন নাই, এমন মানুষ আছে না নাই? তিলাওয়াতুল কুরআন। দুনিয়াতে আমরা যতটুকুই সময় পাই মাঝে মধ্যেই কোরআনে কারীম তিলাওয়াতের চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার কোরআন তিলাওয়াত, বলেন 1 নম্বর কি? কোরআন তেলাওয়াত। নবীজি বলেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কথা হলো তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তিলাওয়াত করা। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে, একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে বলেন কয়টা অক্ষর তিলাওয়াত করবে? নবীজি বলেন যেই লোক কোরআন থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে, কানাত লাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম এটা একটা অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন ব্যক্তি যদি একবার পড়ে আলিফ লাম মিম, আমার সাথে সবাই একবার পড়েন আলিফ লাম মিম, নবীজি বলেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করে দেন। একবার আলিফ লাম মিম, নবী বলেন এটা একটা অক্ষর না। এই যে আমরা যে পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম এক অক্ষর না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, 3টা অক্ষর। আলিফ লাম মিম একবার পড়লে তার আমলনামায় আল্লাহ 30টা নেকি দান করে দেন। এই সাতটা ঘুরায় দেন। তো কোরআন তেলাওয়াতের বহু ফজিলত, যদি শুধু কোরআন তেলাওয়াত নিয়ে বয়ান করি লম্বা কথা বলা যাবে, দরকার নাই, আমাদের সামনে আরো পথ চলা বাকি আছে। 1 নম্বর, এই যুগে, এই ফিতনা ফাসাদের যুগে জান্নাতে যাওয়ার সহজ উপায়ের মধ্যে 1 নম্বর হলো তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যতটুকু পারেন অবসর সময়ে মাঝে মধ্যে একটু কোরআনের সাথে সম্পর্ক কায়েমের চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত কতটা ফজিলতপূর্ণ বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মুসলিম শরীফের মধ্যে 1742 নম্বর হাদিসের বর্ণনা,
وعن أسيد بن حزير رضي الله تعالى عنه أنه قال নবীজির একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন বাইনামা আনাল লাইলাতা আকরাউ ফি মিরবাদি একদিন আমি আমার গোয়াল ঘরের মধ্যে আস্তাবল খানার মধ্যে কোরআন শরীফ পড়তেছিলাম। যেই ঘরে গরু থাকে ওই ঘরটাকে আপনাদের এলাকার ভাষায় কি বলে? গোয়াল ঘর। তো সাহাবী বলেন একদিন রাতের বেলায় আমি গোয়াল ঘরের মধ্যে বসে আমি কোরআন শরীফ পড়তেছি। সাহাবী রাতের বেলায় গোয়াল ঘরের মধ্যে বসে কোরআন শরীফ পড়তে, আর আমরা দিনের লাইটের আলোর মধ্যে বসে কোরআন শরীফ পড়তে পারি। তো কি ঘটনা ঘটলো তিনি বলেন আমার গোয়াল ঘরে একটা ঘোড়া বাঁধা ছিল। ইসজালাত ফারাসি সুম্মা আকরা সুম্মা জালাত সুম্মা আকরা সুম্মা জালাত আইযা আমি কোরআন শরীফ পড়ি, আমার ঘোড়াটা লাফালাফি করে, আমি কোরআন পড়া বন্ধ করে দেই, ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়, আবারও কোরআন পড়ি, ঘোড়া লাফালাফি করে, কোরআন বন্ধ করি, ঘোড়া লাফালাফি বন্ধ করে। তিনি বলেন ফাইজা আসারুজ জিল্লাতি ফাওকা রাসি আমি মাথার উপরে তাকায় দেখলাম এক টুকরা অন্ধকার মেঘের একটা খণ্ড আমার মাথার উপরে। ফিহা আমসালুস সুরুজি কদ আরাজাত ইলাল জাওবি হাত্তা মা আরাহা ওই অন্ধকারের মধ্যে ছোট ছোট কিছু বাতি দেখা যায়, বাতিগুলো আকাশের দিকে উঠে গেল, শেষ পর্যন্ত আমি আর লক্ষ্য করে দেখতে পারলাম না বাতিগুলো কোথায় চলে গেল। বিষয়টা আমার কাছে আশ্চর্যের মনে হইল। কোরআন তেলাওয়াত করি, ঘোড়া লাফালাফি করে, বন্ধ করি, ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়, আবার অন্ধকারের মধ্যে ছোট ছোট বাতি আকাশের দিকে উঠে গেল, আর শেষ পর্যন্ত আমি বাতিগুলাকে আর দেখতে পারলাম না। ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ গতকাল রাতের বেলায় আমি কোরআন পড়তেছিলাম, আমার কোরআন পড়া শুনে ঘোড়াটা লাফালাফি করে, আমি কোরআন বন্ধ করে দিলে ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়, আমার মাথার উপরে অন্ধকার দেখলাম, ভিতরে ছোট ছোট কিছু বাতি লক্ষ্য করলাম, বাতিগুলো আকাশের দিকে উঠে গেল, আমি আর শেষ পর্যন্ত দেখতে পারলাম না। নবীজি বললেন শোনো কানাতিল মালাইকাতু তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বরাআতা লা আসবাহতা লা ইয়ারাহান নাস ওয়া মা তাস্তাতিরু মিনহুম ওই ছোট ছোট বাতিগুলা ছিল আল্লাহ তাআলার ফেরেশতা, তোমার তেলাওয়াত গুলা মনোযোগ সহকারে তারা শুনতেছিল। ওয়ালাউ ক্বরাআতা লা আসবাহতা তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত তেলাওয়াত করতা, যদি তুমি তেলাওয়াতটা বন্ধ না করতা, লা ইয়ারাহান নাস ওয়া মা তাস্তাতিরু মিনহুম তাহলে ফজরের নামাজে যে মুসল্লিরা মসজিদে যাইতো তারা চোখ দিয়ে আল্লাহর ফেরেশতা দেখতে পারত, তারা গায়েব হইতে পারত না, এতটুকু মনোযোগ দিয়ে তোমার তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে জানা যায় দুনিয়াতে কোন মানুষ যখন কোরআন শরীফ পড়ে, মহল্লা সমাজের যেই জায়গায় বসে কোরআনে কারীম তিলাওয়াত করে, আল্লাহর রহমতের ফেরেশতা ওই বান্দার তিলাওয়াত শোনার জন্য ওই এলাকায় নাজিল হয়ে যায়। এই জন্য আমার ঘরেও রহমতের ফেরেশতা আসুক, আমার মহল্লায় মাদ্রাসার হেফজখানার তেলাওয়াতের মাধ্যমে ফেরেশতাদের অবতারণা হোক, এটা আমরা চাই কি চাই না? এক নম্বর আমল কাসরাতু তিলাওয়াতিল কুরআন, আমরা একটু বেশি বেশি তেলাওয়াত করব কোন ইনশাআল্লাহ। দুই নম্বর কাসরাতু যিকরিল্লাহ, আমরা আমাদের সাধ্য মোতাবেক আল্লাহ তাআলার জিকির করব, যতটুকু সময় পাই আল্লাহর জিকির করব। এক নম্বর তেলাওয়াত করব, তেলাওয়াত বাড়ায়া দিব। কয় বাড়ায়া দিব মানে কয় যার যতটুকু আছে একটু বাড়ায়া দিব, কারো যদি নাই থাকে তো সে শুরু করবে। মাসের পর মাস, বছরের পর বছর কোরআন শরীফ কেউ হাত দিয়ে ধইরাও দেখেন। এখানে বহুত মানুষ আছে, আমার কথায় কষ্ট নিয়েন না, গত এক বছর গেছে, এক বছরে কোনোদিন কোরআন শরীফ খুইলা একটা লাইন পড়েন নাই, এমন মানুষ আছে না নাই? কথা কথা আসতে বলেন না, বলেন আছে না নাই?
অবশ্যই আছে। 1 বছর যায়, 2 বছর যায়, কোনো দিন ভুলেও কোরআন শরীফ খুলে এক লাইন পড়ে। তা আমরা মাঝে মধ্যে পড়ি, অন্তত শুক্রবারে অল্প একটু পড়ে। কিচ্ছু না পারেন সূরা ইখলাসটা 3 বার পড়ে। প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়ে। কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইখলাসা সুলুসুল কুরআন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরা হলো পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। মান ক্বারাআহা মাররাতা, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, একটু মনোযোগ দিয়ে উত্তর দেন তো কয়বার পড়বে? ফাকান্নাহু ক্বারা সুলুসাম মিনাল কুরআন, কেমন যেন ওই ব্যক্তি পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়লো। 10টা পারা তিলাওয়াত করলে যেমন সওয়াব, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা তিলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দেন। নবীজি বলেন, মান ক্বারাআহা মাররাতাইন, আর যে ব্যক্তি সূরা ইখলাসটা 2 বার পড়বে, ফাকান্নাহু ক্বারা সুলসাইন মিনাল কুরআন, কেমন যেন ওই লোকটা কোরআন শরীফের 2/3 তিলাওয়াত করলো। 20টা পারা তিলাওয়াত করলে যেমন সওয়াব, 2 বার সূরা ইখলাস পড়লে 20 পারা তিলাওয়াতের সওয়াব ওই ব্যক্তিরে আল্লাহ দান করে দেন। নবী বলেন, মান ক্বারাআহা সালাসা মাররাত, আর যে লোক সূরা ইখলাস 3 বার পড়বে, ফাকান্নাহু ক্বারাআল কুরআনা কুল্লাহ, কেমন যেন সে পুরা কোরআন শরীফটা একবার খতম করলো। পুরা কোরআন একবার 30 পারা পড়লে যে পরিমাণ সওয়াব হয়, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম তিলাওয়াতের সওয়াব ওই ব্যক্তিরে আল্লাহ দান করে দেন। এই জন্য অন্তত প্রত্যেক শুক্রবারেও যদি সূরা ইখলাস কোরআনের অংশ, এটারেও যদি আমরা 3 বার পড়তে পারি, আরে প্রত্যেক মাসে শুক্রবার আসে 4টা, কোন মাসে শুক্রবার হয় 5টা। একটা মাস যদি আমল করি 4 শুক্রবারে 4 খতম, কোন মাসে 5 খতম। 1 মাস আমল করলে 4 খতম, 5 খতম তেলাওয়াতের সওয়াব আমাদের মতন গুনাহগার ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দেন। আজকে সেপ্টেম্বর মাসের 25 তারিখ, আগামী বছর সেপ্টেম্বরের 25 তারিখ 1 বছর যদি আমরা আমল করতে পারি, 1 বছরে 52টা শুক্রবার আসে, 52, 52 সপ্তাহে বছর হয়। একটা বছর যদি আমরা প্রত্যেক শুক্রবারে মসজিদে যাওয়ার পথে, মসজিদ থেকে আসার পথে খুতবা ইমাম সাহেবের দেরি হইতেছে, আমি পড়ে নিলাম, 2 মিনিট সময় লাগে। সপ্তাহে 2 মিনিট, দিনে হয় 24 ঘন্টা, সপ্তাহে 2 মিনিট সময় নিয়ে সূরা ইখলাস 3 বার প্রত্যেক শুক্রবারে পড়লাম। ইলাপ 1 বছরে 52 খতম তিলাওয়াতের সওয়াব আমাদেরকে আল্লাহ দান করে দিবে। এই এলাকায় বহু মানুষ আছেন যার 50 বছর বয়স হয়েছে, 52 বছর বয়স হয়েছে, জীবনে একবারও কোরআন শরীফ খতম দিতে পারেন নাই, এমন মানুষ আছে না নাই? বলেন কম না বেশি? বেশি। অধিকাংশ 50-52 বছর হয়েছে কোরআন শরীফ জীবনে একবার খতম হয় নাই। একটা বছর আমল করলে 52 খতম হবে। এই জন্য আমার সাথে মজবুতির সাথে জোরালো ভাবে নিয়ত করেন, যতগুলো শুক্রবার পাবো, আগামীকাল সকাল থেকে শুক্রবার শুরু, আগামীকাল থেকে যতদিন আল্লাহ বাঁচায় রাখেন, ইচ্ছা করে, অবহেলা করে, অলসতা করে কোন শুক্রবার সূরা ইখলাস 3 বার বাদ দিব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে জোরালো ভাবে নিয়ত করতে পারেন কে কে? আল্লাহর একটু হাতটা দেখেন, একটু বেশি করে হাত তোলেন। কিপটামি করেন কেন? বেশি করে তোলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মনে থাকবেন ইনশাআল্লাহ? ভুল্লা যাইবেন না তো, ভুল্লা যাইবেন না তো। আল্লাহ সবাইরে মনে রাখা আমল করার তৌফিক দান করেন। তাহলে আমরা কিন্তু 1 নম্বর আমলটার একটা পদ্ধতিও শিখলাম। 1 নম্বর হলো বেশি বেশি তিলাওয়াত করা। তিলাওয়াতের মধ্যে সূরা ইখলাস অন্তত প্রত্যেক শুক্রবারে 3 বার পড়া। 2 নম্বর প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।